সূরা ফালাক এবং নাস এই দুইটা সূরাকে একত্রে মুআওয়াযাতাইন বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার সূরা। সুরা। আশ্রয় প্রার্থনার সূরা বলা হয় দুইটা সূরাকে, একটা হচ্ছে সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। নাস। এই সূরা ফালাক এবং নাস এই দুইটা সূরাই একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। 11টি আয়াত বিশিষ্ট এই দুইটি সূরার নাজিলের প্রেক্ষাপট আমরা বিগত ক্লাসে বলেছিলাম। আজকে ওই দিকে যাব না, আজকে আমরা সূরা নাসের শাব্দিক বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি। আর আমরা সাধারণত নাউযু শব্দটা ব্যবহার করি খারাপ কিছু দেখলে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু সামনে আসলে আমরা তখন কি বলি? নাউযু, নাউযু বিল্লাহ, আমরা তাই বলি। তার মানে এখানে নাউযু শব্দটা কিন্তু প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল। এইটা আউযুটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর নাউযুটা হলো ফার্স্ট পারসন প্লুরাল। তা আউযু যেহেতু এটা আল্লাহ রসুলকে বলতে বলা হচ্ছে, এই জন্য এখানে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি। এই বি, বি শব্দের অর্থ কিন্তু কাছে, এটা একটা প্রিপোজিশন। বি শব্দের অর্থ কি? কাছে। এই যে দেখেন এখানে আছে বি, এটা আলাদা, এটা একটা প্রিপোজিশন। আর রব শব্দের অর্থ তো প্রতিপালক, অর্থাৎ যিনি সবসময় আমাদের অস্তিত্বকে সংরক্ষণ করেন এবং আমাদের প্রত্যেকটা কোষ এবং অস্থির প্রতিপালন করেন। অর্থাৎ আমাদের যে ক্রমবিকাশ, আমরা যে একদিন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হতে হতে আমাদের বয়স এখন কারো 60, কারো 50, কারো 40, কারো 70, ঠিক না? এই যে যে বয়সের তারতম্য, এই যে আমরা যে যে বয়সে উপনীত হয়েছি, এই সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেছেন, যিনি এই ক্রমবিকাশকে যিনি পরিচালনা করেছেন, তিনি হচ্ছেন কি? রব। রব। তিনি হচ্ছেন রব, যিনি আমাদেরকে কি করেন? প্রতিপালন করেন। তিনি কিসের রব? বিরব্বিন নাস, মানুষের রব। বিরব্বিন নাস। তাহলে হে রাসূল আপনি বলেন যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। দেখেন, আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে ওই যে আল্লাহ রসুল বলেছিলেন যে কোরআনে একটা আয়াত আছে না যে আম, প্রত্যেকটা নবীর জন্য আমি একজন করে শয়তানকে কি করেছি, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আদুওয়া। অর্থাৎ আমি প্রত্যেক নবীর জন্য একজন করে শয়তানকে নির্ধারণ করেছি। এটা শুধু নবীদের ক্ষেত্রেই না, এটা সকল মানবের ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের পেছনে শয়তান কিন্তু আছে। তো সেই শয়তান মানুষকে কি করে? ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেটাই বলা হচ্ছে যে আউযু বিরব্বিন নাস। এখানে নাস শব্দটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু নাউন।
কিভাবে বুঝলাম? নতুনরা বলেন, এটা নাউন কিভাবে বুঝলাম? আলিফ লাম আছে। মাশাআল্লাহ, আলিফ লাম। এটা আলিফ লাম আছে, এই জন্য এটা নাউন। তাহলে মানুষ, জনগণ, এই নাস শব্দটা কিন্তু প্লুরাল। আর এটার এক বচন কি? ইনসান। বুঝতে পেরেছেন? যদিও ইনসানটাও প্লুরাল হিসেবেই ব্যবহার করা হয়, যখন এখানে আলিফ লাম দেয়া হয় তখন এটাও প্লুরাল হয়। এর পরের আয়াতে আমরা চলে যাব। এখন আমি তো আশ্রয় চাচ্ছি, কি থেকে আশ্রয় চাচ্ছি এখন সেইটা বলা হবে। কুল আউযু বিরাব্বিন নাস। এবার বলা হচ্ছে আল্লাহর গুণের কথা বর্ণনা, তিনটা গুণ বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে কি রব্বিন নাস, আরেকটা হচ্ছে মালিকিন নাস, আরেকটা কি ইলাহিন নাস। যেমন আমরা কিন্তু অনেক সময় কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করলে আমরা কিন্তু তার কি করি, তার যে গুণাগুণ আছে, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলো আমরা কি করি, প্রকাশ করি, ঠিক না? যেমন কোনো কেউ বক্তব্য দিতে গেলে আমরা বলি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, হ্যাঁ, এতদা অঞ্চলের সব থেকে জনপ্রিয় এবং জনদরদি, এইসব অনেক কিছু কিন্তু কি করি আমরা, তাদের বৈশিষ্ট্যগুলো বলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়ার জন্য তারও এরকম কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরতে হবে। যেমন রব্বিন নাস, এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য। মালিকিন নাস, মালিক, আর ইলাহিন নাস, তিনটা বৈশিষ্ট্য। তাহলে মালিকিন নাস, মালিক শব্দের অর্থ হলো অধিপতি। সূরা ফাতিহার মধ্যে মালিক শব্দ আছে। কি শব্দ আছে? কি, এইটা আছে সূরা ফাতিহার মধ্যে। আর এখানে কি আছে? মালিকি। তার মানে এখানে মিমের উপরে কিন্তু মাদ নাই, এখানে কি আছে? মাদ আছে। এই মালিক শব্দটা কিন্তু শুধু মানুষের সাথে সম্পর্কিত করা হলো। এই মালিককে কার সাথে? মানুষের সাথে। মানুষের সাথে। তুমি তো ক্যাট রচনাটা পড়ছো, পারো পুরোটা? না, কোনটা আচ্ছা, পারো না? মিউট করে দিলেও আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর মালিক, এইটা হচ্ছে সকল কিছুর মালিক। এখানে কি বলা হয়েছে? মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন মানে কি? প্রতিফল দিবস, কর্মফল দিবস। এখন বলেন, কর্মফল দিবসে শুধু কি মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, নাকি যাদের আত্মা আছে, যাদের রুহু আছে, সবাই দাঁড়াবে? কারা দাঁড়াবে? সবাই দাঁড়াবে। সবাই। কোরআনে কি বলা হয়েছে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সেদিন সকল রুহু, যাদের রুহু আছে, আত্মা আছে যাদের, ওয়াল মালাইকা, সকল ফেরেশতারা দাঁড়াবে সারিবদ্ধ হয়ে। তার মানে ওই দিনের মালিক হচ্ছে এই মালিক। আর শুধু মানুষের অধিপতি, সেইটা হলো মালিক। তার মানে এইটা হলো ব্যাপক অর্থবোধক, আর এটা কি একটু অল্প অর্থ প্রকাশ করে আর কি, সীমিত অর্থ প্রকাশকারী। তা যেটাই হোক, তাহলে মালিকিন নাস, মানুষের অধিপতি, মানুষের মালিক। ইলাহিন নাস, ও আরেকটা জিনিস এখানে দেখানো হচ্ছে যে মালিকুন অধিপতি বাদশাহ, আর মালাকুন ফেরেশতা। মালাকুনটা কি শুধুমাত্র জবর, সবগুলোতে কি এখানে পেশ। মালাকুন মানে কি? ফেরেশতা। ফেরেশতা। আর মালিকুন, মালিক। দেখেন, এই যে যে অধিপতি বা বাদশাহ, তার সীমাবদ্ধতা আছে না মালিকানায়?
আছে কি না? জি তার আছে। আর মালিক যিনি, তার থেকে এটা ব্যাপক অর্থবোধক। মালিকটা কি? জি ব্যাপক অর্থবোধক। প্রকাশ। এরপরে বলা হচ্ছে ইলাহিন। এবার মালাকুনের বহুবচন কি? মালাইকাতুন। মালাকুন মানে ফেরেশতা, এটা এক বচন। আর মালাইকাতুন শব্দটা কি? বহুবচন। ব্যাপক বহু বছর। ইলাহিন নাস। ইলাহুন মানে হচ্ছে কি? উপাস্য, যার উপাসনা করা হয়। এই ইলাহুন শব্দের বহুবচন হলো আলিহাতুন। কিন্তু ইলাহ মানে কিন্তু আল্লাহ না। ইলাহ কিন্তু আল্লাহ থেকে আসেনি। ইলাহ হচ্ছে আল্লাহর একটা অবস্থা। ইলাহটা কি? আল্লাহর একটা অবস্থা। অর্থাৎ আল্লাহ হচ্ছেন উপাস্য। আর ইলাহ হওয়ার জন্য যা যা যোগ্যতা লাগে তা শুধু কার আছে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহরই আছে ইলাহ হওয়ার যোগ্যতা। কারণ ইলাহ হতে হলে তাকে সর্বময় ক্ষমতার অধিকারী হতে হবে। ইলাহ হতে হলে তাকে তার অন্য কারোর প্রতি মুখাপেক্ষী হওয়া চলবে না। তাহলে এই ইলাহ হতে হলে সবাই তার উপাসনা করতে হবে। এরকম ইলাহ কয়জন আছে বলেন? এটা তো আছে পাওয়া যাবে। নাকি? একজনই, একজনই হ্যাঁ, আল্লাহ। একজনই আছে। কেউ, আল্লাহ। তিনি কারোর মুখাপেক্ষী নন, ঠিক না? তিনি জি। স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সমাদ। সমাজ। আল্লাহুস সমাদ, তিনি হচ্ছেন ইলাহ। যিনি অমুখাপেক্ষী তিনি হচ্ছেন ইলাহ। তাহলে আমরা আল্লাহ রসুলকে বলা হলো, তুমি আল্লাহকে কিভাবে ডাকো? তুমি বলো যে মানুষের অধিপতি, মানুষের মালিক, মানুষের উপাস্য এবং মানুষের রবের কাছে আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি। এখন কি থেকে আশ্রয় চাচ্ছি? আশ্রয় চাচ্ছি সেই শয়তান থেকে, যে শয়তান কি করে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট, অকল্যাণ, খারাপ। আর ভালো আরবি কি? খয়রুন। শাররুনের বিপরীত কি? খয়রুন। খয়রুন। শাররুনের বিপরীত খয়রুন। খয়রুন। তাহলে মিন শাররি মানে কি? অনিষ্ট থেকে। কার অনিষ্ট? যে অসওয়াস, সে অসওয়াসা দেয়, ফিস ফিস করে গোপনে কুমন্ত্রণা দেয়। আল খন্নাস, এবং পরে কি করে? কুমন্ত্রণা দিয়ে আবার সরে পড়ে। দেখেন, মানুষ যখন, এই শয়তান কিন্তু মানুষের হার্টের কাছে অবস্থান নেয়। একটা হাদিস আছে যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। অর্থাৎ শয়তান বনি আদমের অন্তরে হাঁটু গেড়ে বসে। বনি আদম যখন আল্লাহর জিকির করে তখন সে পালিয়ে যায়। যখন সে জিকির বন্ধ করে দেয়, আবার যখন কি করে আপনার যখন সে আল্লাহর নাম নেয়া থেকে বিরত থাকে মানুষ, তখন শয়তান কিন্তু তার কাছে আবার অবস্থান নেয়। বুঝতে পেরেছেন? যেমন হাদিসে আছে যে ইদা নুদিয়া লিস-সালাতি আদবারা শাইতানু লাহু জুরাতুন। যখন সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেন তখন শয়তান দ্রুত ভেগে যায়। আবার যখন ফাইদা কুজিয়াত তাজিনু আকবালা, অতঃপর যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে।
হাত্তা ইযা সুবিবা বিসসালাতি আকবালা। আবার যখন আপনার একামত দেয়া হয়, সালাতের জন্য যখন আকামত দেয়া হয়, তখন সে আবার তার কি হয়, চাবুকের আঘাতে সে দ্রুত পালিয়ে যায়। অর্থাৎ আপনি যখন একামত দিচ্ছেন তখন কিন্তু সে তার শরীরে চাবুকের আঘাত পায়, আঘাতপ্রাপ্ত হয় এবং সে পালিয়ে যায়। হাত্তা ইযা কুজিয়াত তাসবিবু আকবালা। আবার যখন একামত শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। এমনকি মানুষ তার অন্তর পরস্পর কি হয়ে যায়, বাধা হয়ে যায়। অর্থাৎ শয়তানের সাথে মানুষের অন্তরকে একেবারে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, শয়তান এবং মানুষের অন্তর। কোন অন্তর? যে অন্তর হচ্ছে আল্লাহকে স্মরণ করে না, যে অন্তর দিনের কোনো অংশে কোরআন তেলাওয়াত করে না, যে অন্তর সারাদিন সালাত থেকে দূরে থাকে, যে অন্তর আল্লাহ জিকির থেকে দূরে থাকে, সেই অন্তরের সাথে শয়তানের একটা কি তৈরি হয়, তার অন্তরের সাথে শয়তানের অন্তর অটুট বন্ধন। একটা বন্ধন তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়। দেখেন একবার আল্লাহ রসুল বলছেন যে যখন তোমাদের কেউ নামাজের মধ্যে কত রাকাত পড়লো, কত রাকাত তার হলো, এই ধরনের সমস্যা যদি সে পড়ে, তাহলে সে কি করবে? সাহু সিজদা দিবে। এটা আল্লাহ রসুল বলেছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার আসরের সালাত আদায় করছেন। আসরের সালাত তো 4 রাকাত। এখন 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ে তিনি কি করলেন? সালাম ফিরালেন। তখন পিছন থেকে একজন লোক, তাকে বলা হতো জুল ইয়াদাইন। ভালো করে শুনবেন কথাটা, জুল ইয়াদাইন। জু মানে হচ্ছে ওয়ালা। জু মানে কি? ওয়ালা। ওয়ালা বোঝেন তো? যেমন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ঠিক আছে? তা এরকম জু মানে হচ্ছে ওয়ালা, মানে ওন করে যে। আর ইয়াদাইন শব্দের অর্থ হচ্ছে 2 হাত। তো দুই ওই হাত ওয়ালা। লোককে ডাকা হতো জুল ইয়াদাইন নামে। কারণ কি জানেন? কারণ হলো না ওস্তাদ। ওই 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 সাহাবীর হাত ছিল অনেক লম্বা। মানে এক সাধারণ মানুষের হাত যত লম্বা হয়, তার থেকে ওনার হাত ছিল অনেক লম্বা। ওই জন্য আল্লাহ রসুল বা সাহাবীরা তাকে জুল ইয়াদাইন বলতেন। তা যখন আল্লাহ রসুল 2 রাকাত নামাজ শেষ করলেন, মানে আসরের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরালেন, তখন ওই জুল ইয়াদাইন নামক লোকটি বলল যে আল্লাহ রসুল, আজকে কি সালাত কসর হয়ে গেল? কসর তো বোঝেন যে 4 রাকাতের জায়গায় 2 রাকাত। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন যে উনি যেটা বলেছেন সেটা কি সঠিক কিনা। তখন সবাই মত দিল, হ্যাঁ সঠিক, যে আজকে আসরের নামাজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত হয়ে গেছে। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাকি 2 রাকাত পড়ে সাহু সিজদা করলেন। তো রসুল্লাহ সাল্লাম যে কথা বললেন, এতে কি নামাজ ভেঙে যাবে? এর উত্তরে কি বলা হয় যে এটা নামাজ ভাঙবে না, কারণ রাকাত সংক্রান্ত কথা বলা যায়, সেটা আল্লাহ রসুলের ক্ষেত্রে বিশেষ আল্লাহর পক্ষ থেকে, এবং এটা দলিল দ্বারা সবাই এ ব্যাপারে একমত যে আল্লাহ রসুল যেটা করেছেন এটা সঠিক করেছেন, যে তিনি কি করেছেন, নামাজকে 2 রাকাত পড়ে সালাম ফেরানোর কারণে যখন তিনি পেছন থেকে যখন তাকে বলা হলো যে সালাত আজকে কসর হয়ে গেছে কিনা, তখন তিনি কি করলেন? তিনি আবার 2 রাকাত, বাকি 2 রাকাত পড়ে তিনি সাহু সিজদা করলেন, সালাম ফেরালেন আর কি। এখন এই কথাটা কেন আসলো এখানে? এই কথাটা আসার কারণ হলো যে মানুষকে শয়তান কিন্তু কি করে? ওয়াসওয়াসা দেয়।
যখনই আপনি সালাতের মধ্যে থাকবেন তখন কিন্তু শয়তান আপনাকে কি করবে, সন্দেহের মধ্যে ফেলে দিবে। আপনাকে বলবে যে 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়নি, কিন্তু আপনার কিন্তু 4 রাকাতই হয়েছে। আপনি অজু করেছিলেন কিনা এ ব্যাপারে সন্দেহে ফেলবে, বলবে যে আপনি অজু করেননি, অথবা অজু করেছিলেন কিন্তু অজু আপনার চলে গেছে। এই ধরনের আপনাকে কি করবে, সন্দেহ করবে। বুঝতে পেরেছেন? তো এই যে যে সন্দেহ করা বা সন্দেহের মধ্যে ফেলে দেয়া, এইটা কিন্তু শয়তানের কাজ। এটা হলো কার কাজ? শয়তানের কাজ। এই যে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এভাবেও কিন্তু ওয়াসওয়াসা দেয়। একবার সাহাবা একরামরা রসুলকে বললেন যে আল্লাহ রসুল, মাঝে মধ্যে আমাদের মনে শয়তান এমন ওয়াসওয়াসা দেয় যে শিরক বা কবিরা গুনার ব্যাপারে আমরা যদি অন্যকে বলতে পারি যে আমি একটা কবিরা গুনাহ করে ফেলেছি, এটা বলতে পারি, এটা লজ্জা লাগে না। কিন্তু শয়তান আমাদেরকে এমন সব খারাপ বিষয়ের প্রতি আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে আমাদের এত খারাপ লাগে তখন, বা আমাদের নিজেদেরকে এত বেশি পাপী মনে হয় যে মনে হয় আমি যদি আপনার সামনে এই কথা বলি যে আমাদেরকে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, তাহলে এই বলা থেকে আমি যদি উপর থেকে পড়ে মারা যাই, ধ্বংস হয়ে যায় আকাশ থেকে পড়ে, তবুও আমাদের জন্য দুঃখ থাকবে না। কিন্তু শয়তান আমাদেরকে যে ব্যাপারে ওয়াসওয়াসা দেয়, সেই ব্যাপারটা আপনার সামনে বলতে গেলে আমাদের বেশি লজ্জা লাগবে। এ ব্যাপারে আমরা খুব চিন্তিত। সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল, আমাদেরকে তো এরকম ওয়াসওয়াসা দেয়, আমরা কি করে বাঁচবো? কারণ আপনারা সবাই জানেন সূরা বাকারার যখন 285 আয়াত নাজিল হয়, 85 না 84, ওই যে আছে না যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, বিহিল্লাহ। যে তোমাদের যা তোমরা গোপন করো, যা প্রকাশ করো, সকল ব্যাপারে তোমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তখন কিন্তু সাহাবীরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। একটা হচ্ছে প্রকাশ করা, পাপের মাধ্যমে প্রকাশ করা। আরেকটা হচ্ছে গোপন, যেটা অন্তরের মধ্যে কি করে, দোলা খায়, দুলতে থাকে, মানে খারাপ একটা চিন্তা, খারাপ কিছু, এইগুলো। তা এ ব্যাপারেও হিসাব দিতে হবে। তখন কিন্তু সাহাবীরা খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রসুল তাদেরকে কি দিলেন, সান্ত্বনা দিলেন। তা এরকম সাহাবীরা এরকম বললেন। তখন আল্লাহ রসুল তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলা ওয়াসওয়াসিহি, যে আল্লাহর রহমত, যে এই ব্যক্তির কে আল্লাহ শয়তান কি করেছে, সীমা মানে ওয়াসওয়াসার মধ্যেই সীমাবদ্ধ করেছে। তার মানে কি? তার মানে তাকে, সে পাপ করেনি, কিন্তু তার মধ্যে শয়তান কি করেছে, ওয়াসওয়াসা দিয়েছে, তাকে দিয়ে পাপ করাতে পারিনি। এই জন্য তোমরা কি করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ রসুল তাই বললেন। কারণ একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা ওয়াসওয়াসাকে কি করে দিবেন, মাফ করে দিবেন। দেখেন শয়তান অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজকে কি করে দেয়, ভুলিয়ে দেয়, এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজের দিকে আমাদেরকে ধাবিত করার চেষ্টা করে। যেমন সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমন মুসা আলাইহিস সালাম যখন বললেন যে খিজির আলাইহিস সালামের সাথে তার খাদিমকে নিয়ে তিনি কোথায় গেছিলেন, সাগরে। সাগরে। হঠাৎ করে দুপুরে খাবারের সময় যখন হলো, তখন তিনি খাদেমকে বললেন আমাকে মাছ দাও, ভাজা করা, মানে যে মাছটা উনি কি করেছিলেন, অনেক জার্নিতে, অনেক সফরের রাস্তায় মাছ নিয়ে গিয়েছিলেন। তা মাছটা আবার করা, ফ্রাই করা, সম্ভবত ভাজা। এরকম হাদিসে আসছে আর কি। তা ওই মাছটা যখন মুসা আলাইহিস সালাম একটু রেস্ট নিচ্ছিলেন, তখন ওই মাছটা কিন্তু ওই মানে হয়ে, ওটাকে কি জীবন নিয়ে সাগরে চলে গেল আর কি। এটা কে দেখেছিল, তার যে
সঙ্গে যে সঙ্গী ছিল সে দেখেছিল। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন তখন কিন্তু খাদেমকে বলার পরে খাদেম কিন্তু ভুলে গেছে। এই জন্য কোরআনে বলা হয়েছে যে ফাইন্নি নাসিতুল হুদ, সে খাদেম বলল মুসা আলাইহিস সাল্লামকে যে আপনি যখন একটু ঘুমাচ্ছিলেন তখন আমিও একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম মাছটা বের হয়ে সাগরের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেটা আমি কি করেছিলাম, সেটা আমি মনে রাখতে পারিনি, সেটা আমি ভুলে গিয়েছিলাম। এই যে যে ভুলে যাওয়া, এটা কার কাজ? ভুলে যাওয়ানো। হুম, শয়তানের এটাও কিন্তু শয়তানের কাজ, এটাও হলো শয়তানের কাজ। শয়তানের কাজ। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পেছনে 3টা গিরা দেয়, যার জন্য দেখেন অনেক সময় আমরা ফজরের নামাজ পড়তে পারি না, আমরা ফজরের নামাজ পড়তে পারি না। এ ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রসুল বলছেন যে তোমরা যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার পেছনে 3টা গিরা দেয় আর বলে লম্বা রাত, সুতরাং তুমি কি করো, নিশ্চিন্তে ঘুমাও। ওই বান্দা যদি আল্লাহর হুকুমে ঘুম থেকে উঠে যায় এবং আল্লাহর জিকির বা দোয়া পড়ে তখন একটা গিরা খুলে যায়। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠলেন, উঠে কি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন কি হয়, একটা গিরা খুলে যায়। বুঝতে পেরেছেন? এই দোয়া পড়ার কারণে একটা গিরা কি হয়, খুলে যায়। অথবা শুধু আপনি কি বললেন, আলহামদুলিল্লাহ বললেন, তার কারণ কি? কারণ হচ্ছে মানুষ কিন্তু ঘুমের মধ্যেও মৃত্যুবরণ করে, আর ঘুমটা কিন্তু অর্ধমৃত। মানুষ যেমন মারা গেলে কোনো কিছু বুঝতে পারে না, ঘুমিয়ে থাকলেও মানুষ কোনো কিছু বুঝতে পারে না। সে স্বপ্নের মধ্যে, সে গুলশান থেকে বনানী, বনানী থেকে আমেরিকা, আমেরিকা থেকে কানাডা, এসব জায়গায় ঘুরে বেড়ায় স্বপ্নের মধ্যে, ঠিক না? এরপর যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে সালাত আদায় করে, অর্থাৎ নামাজ আদায় করে, তখন ওই অজু করে যখন, তখন আরো একটা গিরা তার খুলে যায় অজু করে যখন। এরপর যখন সে সালাত আদায় করে তখন তার তৃতীয় গিরাটিও খুলে যায়। আর 3টা গিরা যখন খুলে যায় তখন লোকটা শরীরে শক্তি অনুভব করে এবং তার অন্তর পবিত্র হয়, সে পবিত্র অনুভব করে এবং তার মনটা ভালো থাকে। আর যদি ওই 3টা গিরা কাজ না করে তাহলে তার অন্তর অপরিষ্কার, অপবিত্র হয়ে যায় এবং সারাদিন তাকে অলসতা পেয়ে বসে। এটা কার কাজ হলো তাহলে? শয়তানের শয়তানের কাজ। এই জন্য কি করতে হবে, ঘুমাতে যাওয়ার আগে বিসমিল্লাহ বলে ও পাক পবিত্র হয়ে অজু করে তারপরে ঘুমানো যাওয়ার নিয়ম। এবং আরেকটা হাদিস আছে যে সুযোগ পেলে শয়তান মানুষের কানে মানে প্রস্রাব করে, এবং এটা প্রতীকী। এক ব্যক্তি এ ব্যাপারে এক ব্যক্তির ব্যাপারে সাহাবীরা বললেন আল্লাহ রসুলকে যে এমন একটা লোক, মানে একজন সাহাবী আর কি, আরেকজন সম্পর্কে সাহাবীরা বলছেন যে সে এমন লম্বা ঘুম দিয়েছে ওই সাহাবী যে সকালে ফজরের সালাত পড়তে উঠতে পারিনি। একজন সাহাবী সম্পর্কে আল্লাহ রসুলকে অন্যান্য সাহাবীরা বলছেন যে আল্লাহ রসুল, যে ওই সাহাবী আজকে ফজরের নামাজ পড়তে পারিনি, অর্থাৎ তার দীর্ঘ ঘুমের কারণে। এবং সাহাবীরা এটা চিন্তাই করতে পারেনি যে এত আমলদার একজন সাহাবী সে আজকে ফজর নামাজ পড়তে পারলো না, এটা কেমন হলো? এমন তখন বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ওই ব্যক্তির অবস্থা এমন যে ওই ব্যক্তিকে শয়তান শুধু ওই যে যে 3টা গিরার কথা বলা হয়েছিল, যে মানুষ যখন ঘুমাতে যায় তখন 3টা গিরা দেয়, সেই 3টা শুধু গিরা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তার এক কানে
শয়তান কি করেছে? প্রস্রাব প্রস্রাব করেছে। করেছে। কোন কোন বর্ণনা আছে 2 কানেই প্রস্রাব করেছে শয়তান, যার জন্য সে আজকে ঘুম থেকে উঠতে পারেনি। অর্থাৎ শয়তান চায় যে বান্দা আল্লাহর ইবাদত না করে তার ইবাদত করুক। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য আল্লাহ রসুল এই জন্য বললেন যে প্রত্যেক মানুষ যখন জন্ম নেয় তখন প্রত্যেক মানুষের জন্য একজন করে শয়তান তার পেছনে লাগিয়ে দেওয়া হয়। শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের পেছনে কাউকে লাগিয়ে দিতে পারেনি। কাকে? মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের পেছনে। এবং আল্লাহ রসুলের জন্য নির্ধারিত শয়তানকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? বধ করে ফেলেছিলেন। অর্থাৎ শয়তান ওস্তাদ ওটা শুনতে পাই নাই না। ওস্তাদ। জি, হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বলছেন? ওই যে ঈসা আলাইহিসসালাম আর মারিয়াম আলাইহিসসালামের ওই ওইটা কথাটা বুঝতে পারি নাই পরে। মানে হাদিসে আছে যে শয়তানের। শয়তান তো প্রত্যেকের পেছনে একজন করে আছে, কিন্তু কোন জি। কোন বর্ণনা এরকম আছে যে বুখারী শরীফের একটা হাদিসে আছে যেরকম শুধুমাত্র হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের পেছনে কোনো শয়তান কাজ করতে পারেনি আর কি। এটা একটা হাদিসে আছে একটা বর্ণনা, তাই বলছি। আচ্ছা, তা যেটা আমরা বলছিলাম আমাদের সময়ও কম, আমাদের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে কোরআনের পাঠ থেকে। তা আল্লাহ রসুলকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল আপনার পেছনেও কি শয়তান আছে? তখন আল্লাহ রসুল বলেছিলেন, হ্যাঁ, আমার পেছনেও শয়তান আছে। এবং সে শয়তান কি করে? সে শয়তান আমাকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আমাকে কি করেছেন? সাহায্য করেছেন। আমাকে শয়তান কি করে না? কখনো খারাপ কাজের প্রতি আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুতরাং আমাকে আপনাকে একটা মানুষ যখন মসজিদে যায় তখন কিন্তু শয়তান তার পিছু নেয়। সে যখন এই জন্য বলা হয় যে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু মানুষ কি করে? অনেক সময় মসজিদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে করে বসে পড়ে। তার নিয়ম হচ্ছে এই বসানোর ব্যবস্থাটা কে করে? এই বসানোর ব্যবস্থাটা করে কিন্তু শয়তান। এই বসানোর ব্যবস্থা করে শয়তান। অর্থাৎ শয়তান চেষ্টা করে কখন তাকে বসার ব্যবস্থা করবে, তখন শয়তান কি হবে? একটু তার কাছে ভালো লাগবে। একবার জিবরাইল আমিন মুসা আলাইহিস সাল্লামের সাথে দেখা করতে গেলেন। যখন মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে মোনাজাত করছিলেন, মোনাজাত অর্থ বোঝেন তো সবাই? মোনাজাত মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা গোপনে। তো শয়তান জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে মুসা আলাইহিস সাল্লামের পাশে ইবলিস দাঁড়িয়ে আছে তাকে ধোঁকা দেওয়ার জন্য। তখন জিবরিল আমিন শয়তানকে বললেন যে তুমি আর সময় পেলে না যে এখন তিনি আল্লাহর সাথে কথা বলছেন আর তুমি তার পাশে ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষা করছো। তখন ইবলিস বলেছিল যে আমি তো তার পিতা আদমকে জান্নাতের মধ্যে ধোঁকা দিতে পেরেছি, আর মুসাকে জান্নাতের বাহিরে ধোঁকা দিতে পারবো না। তার মানে এটা একটা ধোঁকা সে সবাইকেই দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে বলছেন যে তুমি বলো যে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসের কাছে আমি সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাচ্ছি যে মানুষকে গোপনে ফিসফিসিয়ে কুমন্ত্রণা দেয় এবং কুমন্ত্রণা দেওয়ার পর সে কি করে? সেখান থেকে পালিয়ে যায়। সে আর সেখানে কি করে না? অবস্থান নেয় না, বরং সেখান থেকে কি হয়? পালিয়ে যায়। দেখেন, এই খন্নাস শব্দটা যদিও এখানে ব্যাখ্যা দিয়েছে কিনা আমি জানি না,
খন্নাস খন্নাস দেখি এই যে দিয়েছে শয়তানের অবস্থা দুই। একটা হলো দুই অবস্থায় এক অবস্থায় সে থাকে। একটা হচ্ছে সে যখন আপনি আল্লাহকে ভুলে যান তখন সে আপনাকে কি করে ওয়াসওয়াসা দেয়। আবার যখন আপনি আল্লাহকে স্মরণ করেন তখন সে কি করে সে আপনার থেকে দূরে সরে যায়, দ্রুত পালিয়ে যায়। অর্থাৎ আল্লাহর নাম নিলে শয়তান সেখানে আর থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এরপরে কি আর মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, এই যে এখানে একটা দিয়েছে দেখেন, প্রথমে হচ্ছে কি ওয়াসওয়াসা, আপনারে ওয়াসওয়াসা দেয়। তারপরে আপনার কি হয়, আপনার ইচ্ছা হয়, সেই ওয়াসওয়াসা অনুপাতে কাজ করার ইচ্ছা হয়। তৃতীয়ত কি, আপনি এই পাপে নিজেকে জড়িয়ে ফেলেন। নিমজ্জিত। তাহলে প্রথম ধাপ হলো ওয়াসওয়াসা, দ্বিতীয় ধাপ হলো সে সিদ্ধান্ত নিয়েই ফেলে, আর তৃতীয় হলো সে সেই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলে। জি বলেন আবু সালেহ ভাই, ইঞ্জিনিয়ার আবু সালেহ ভাই। উস্তাদ, খন্নাস শব্দটার অর্থটা কি শুধু শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি এটা এটা সাধারণ একটা শব্দ? আসলে খন্নাস শব্দটা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, এটা শয়তানের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে মানুষের নেচারও শয়তানের নেচারের মতন হয়। আমরা সূরা ফালাকে পড়েছি না যে মানুষের মধ্য থেকে, না এখানে ইনশাআল্লাহ আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদূরি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেই আছে, শেষের আয়াতে আছে। আচ্ছা, তাহলে এর পরের আয়াত হচ্ছে আল্লাযী আল্লাযী ইউওয়াস, সে কি করে ওয়াসওয়াসা দেয় সেটা বলা হচ্ছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন নাস, ওই যে আমরা একটু আগে বলেছি শয়তান কোথায় অবস্থান নেয়, আল্লাযী ইউওয়াসউইসু, সে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় কোথায়, ফি মানে মধ্যে, সুদুরু সুদূর, সুদূর শব্দটা বহু বচন, এক বচন কি সদরুন। সদরুন শব্দের অর্থ হচ্ছে চেস্ট, বুক। অর্থাৎ শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ফিসফিসিয়ে কুমন্ত্রণা দেয়। এই যে সদরুন শব্দের অর্থ হলো বুক, এটার বহু বচন হলো কি সুদূর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন এই শয়তান কিসের মধ্য থেকে হয়, জিনের মধ্য থেকে হয়। আর কিসের মধ্য থেকে হয়, মানুষের মধ্য থেকে মানুষ। হয়। অর্থাৎ কিছু কিছু মানুষ, আমরা একটু আগে বলছিলাম যে মানুষ পাপ করতে করতে, শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পড়তে, শয়তানের ওয়াসওয়াসা অনুপাতে নিজে কাজকর্ম করতে করতে, সে তার সাথে মানুষের একটা কি হয়ে যায়, আত্মিক বন্ধন তৈরি হয়। আর যখন আত্মিক বন্ধন মানুষের সাথে শয়তানের তৈরি হয়, তখন আর শয়তানের থাকা লাগে না। শয়তান কি করে, একটু চাবি দিয়ে রেখে দেয়, আর মানুষ তাকে কি করে, একজন মানুষ মানবরূপী শয়তান সে আরেকজন ভালো মানুষকে সে ওয়াসওয়াসা দিতে থাকে। তখন শয়তানের কাজকর্ম কি হয়ে যায়, কমে যায়, দায়িত্ব কমে যায়। অর্থাৎ তখন শয়তান সম্পূর্ণ দায়িত্ব নিজের উপরে না নিয়ে মানব রূপে শয়তানকেও সে কি করে, তার উপরে দায়িত্ব ছেড়ে দেয়। সেটাই বলা হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আর মানুষের অন্তরে, এটা ঠিক কথা যে মানুষের অন্তরে শয়তানি চিন্তা উদয় হবে, কিন্তু এই শয়তানি চিন্তায় উদয় হলে সে কিন্তু গুনাহগার হবে না, বরং যতক্ষণ না সে ওই শয়তানি কাজ মুখে বলবে অথবা লিখবে অথবা কাজে পরিণত করবে, ততক্ষণ পর্যন্ত সে কি হবে না, পাপী সাব্যস্ত হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম।
যে নিশ্চয় মহান আল্লাহ আমার উম্মতের ওই সব বিষয়ে ক্ষমা করেছেন যেসব বিষয়ে তাদের অন্তরে উদয় হয়, যতক্ষণ না তারা সে অনুযায়ী কাজ করে অথবা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। গ্রামার পাঠে আর যাওয়ার সুযোগ নাই, আমরা একটু 5 মিনিটের বিরতি দিব, এরপরে আমাদের তাজবিদের ক্লাস হবে ইনশাল্লাহ। সূরা পড়তে গেলে অনেক সময় লেগে যায় আর কি। আমরা ইনশাল্লাহ আগামীকাল একটু গ্রামার, সূরা তো আমাদের শেষ হয়ে গেল, আগামীকাল আমরা ইনশাল্লাহ গ্রামার পাঠটাই করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ। আমরা কিন্তু নামাজের সব মোটামুটি যে সূরাগুলো আমরা বেশি পড়ে থাকি সেই সূরাগুলাই কিন্তু আমরা 50%-এর মধ্যে আমরা পড়েছি। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাসর, ফাতিহা। তারপর সূরা ফাতিহা, আর কি সূরা পড়েছি? সূরা নাসর পড়ি নাই ওস্তাদ। ও, সূরা সূরা নাসর নাসর পড়ি নাই, তাহলে কি এই নাসর কি মনে হয় এই সিলেবাসে থাকতেও পারে, আমার মনে নাই। সূরা আছে, সূরা এরপরে আসর আছে। পড়েছি, সূরা আসর। আসরও পড়ি নাই, আমরা শুধু পড়ছি ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। সূরা ও, ফালাক, তাহলে ওই সূরা নাস সূরাগুলো আছে এখানে, এর পরবর্তীতে আছে। পরে আছে ওস্তাদ। হ্যাঁ এই যে হ্যাঁ, পরে নাস, আছে। নাসর আছে, কাফিরুন আছে। হ্যাঁ, আহ, কাফিরুন আছে, হ্যাঁ সূরা কাফিরুনও আছে। জি, আমরা এরপরে ইনশাল্লাহ আছে আগামীকাল আমরা গ্রামার পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু 8টার সময়, সরি 8:45-এ আমরা ইনশাল্লাহ তাজবিদ শুরু করব। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সব আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ ভরসা। আল্লাহ জি।